সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা তাদেরকে 5 আগস্টের পরে আপনারা তাদেরকে কাঁধে তুলে নিয়েছিলেন, ভুলে গেছেন? আপনারা বাঙালি জাতির সাথে আপনারা বেইমানি করছেন। আপনাদের যদি লজ্জা শরম যদি থাকে, আপনাদের শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন আর নিজেকে প্রস্তুত করে এই বাংলার মাটিতে জিন্নাতের সেই পাকিস্তান সন্তানদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আপনারা 5 জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত আপনারা কিন্তু তাদেরকে সেলুট করে যাচ্ছেন। তাদেরকে আপনারা মাথায় তুলে আপনারা বাংলাদেশের বিশ্বের কাছে আপনারা তাদেরকে সম্মানিত করছেন। আপনারা জিন্নাতের বংশের সন্তানদেরকে সম্মানিত করছেন, তার প্রতিদান হচ্ছে এখন আপনাদেরকে ভুয়া বলতেছে। তার প্রতিদান হচ্ছে আপনাদেরকে মারার জন্য তারা তেড়ে আসতেছে। আপনাদেরকে মারমুখী অবস্থা, আপনাদের মারার জন্য তারা সামনে এগিয়ে আসতেছে। আপনারা নিজে প্রশ্ন করেন, গত 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পাওয়ার পর 16 বছর ক্ষমতা থাকা পর্যন্ত আপনাদেরকে পূর্বের ইতিহাস আপনাদেরকে কি দিয়েছিল, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে ক্ষমতা আসার পরেও কি দিয়েছিল, আবার এই গত 16 বছরে কি দিয়েছিল, আপনারা কি পাইছেন, কোন জিনিস থেকে আপনারা বঞ্চিত হয়েছেন। আপনারা আগে কিন্তু খাবার খাইতেন এক বেলা, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের খাদ্য বাড়িয়ে দেওয়া হয়। আপনাদের অস্ত্র, আপনাদের সম্মান, আপনাদের বহির্বিশ্বের শক্তি থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য অস্ত্র নিয়ে কিন্তু বারবার প্রতি বছরই কিন্তু আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে যুক্ত করছে, শক্তিশালী করছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। বিনিময়ে আপনারা করেছেন পাকিস্তানি জিন্নাতের বংশদের সাথে হাত মিলিয়ে, বহির্বিশ্বের শক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশে 5 আগস্ট ঘটাইতে। তখন 5 আগস্ট আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন। আপনারা পাকিস্তানি জিন্নাতের বংশের সন্তানদেরকে আপনারা সেলুট করেন, তাদেরকে সুযোগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিদায় করার জন্য। আপনারা সারা বাংলাদেশে এ পর্যন্ত 5 আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত একটা বাড়ি আপনারা রক্ষা করতে পারেন নাই। আপনারা পারেন নাই কোনো মানুষের জীবনকে নিরাপদে রাখতে। আপনারা পারেন নাই বাংলাদেশের অস্ত্র যেগুলো 5 জুলাই আগস্টের সময় থানা থেকে লুট করা হয়, ওই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেন নাই। আপনারা পারতেছেন না বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণদেরকে নিরাপত্তা দিতে। আপনারা পারতেছেন না বাংলাদেশের শিল্প কারখানাগুলোকে যারা আগুনে পুড়ে 5 জুলাই আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রতিদিন 1-2টা করে প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা পুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশকে গরিব অসহায় মানুষের রিজিক, মানুষের কর্ম কাজে ব্যস্ত যেখানে তারা আয় করত, তাদের প্রতিষ্ঠানগুলো পুড়ে আপনারা তাদেরকে নিঃস্ব করে দিচ্ছেন। কারণ হচ্ছে আপনারা শুধুই ডক্টর ইউনূসকে প্রমোট করে যাচ্ছেন, যাতে করে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে কিস্তি সুবিধাটা তারা নিতে পারে। কিস্তি পরিশোধ না করতে পারলে যাতে করে শুধু ইউনূস প্রত্যেককে বাড়িঘর লুট করতে পারে আর সম্পদগুলো বাজেয়াপ্ত করতে পারে। আপনারা সেই জিন্নাতের বংশের সন্তানদেরকে সেলুট দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের ঘরবাড়ি থেকে লুট করা থেকে শুরু করে মানুষকে মারার পরিকল্পিত প্রত্যেকটা সাথে আপনারা কিন্তু তাদেরকে সাপোর্ট করে দিয়েছেন। আপনারা দেখেছেন বাংলাদেশের হাজারো লক্ষ শিক্ষকদেরকে কিভাবে জুতার মালা গলায় পরাইছিল জুলাই আগস্টের পরে। আপনারা জানেন, সব কিছু দেখে কিন্তু আপনারা বসে আছেন। আপনারা বহির্বিশ্বের শক্তির কাছে কিন্তু আপনারা পরাজিত। আপনারা পাকিস্তানি সেনাবাহিনীদেরকে এই বাংলাদেশের মাটিতে নিয়ে আনার জন্য সুযোগ করে দিয়েছেন।
আপনারা কিন্তু জিন্নাতের বংশের সেই সন্তানদেরকে সেই সুযোগ করে দিচ্ছেন, এখন পর্যন্ত করেই যাচ্ছেন। আপনারা মাথা নত করতেছেন, তাদের কাছে আপনি মাথা নত করতেছেন আপনারা। অথচ আপনারা বহির্বিশ্বের কাছে আপনারা কিন্তু সুনাম অর্জন করেছিলেন। গত 15 থেকে 16 বছর স্বাধীনতার পর থেকে আপনারা শান্তি রক্ষা মিশনে সারা বিশ্বের বিভিন্ন স্থানে আপনারা মানুষদেরকে ওই দেশে গিয়ে আপনারা কিন্তু সম্মান অর্জন করছেন। বহির্বিশ্বে যাইয়ে আপনারা যেখানে মানুষকে শান্তিতে নিয়ে আনার জন্য সর্বশক্তি দিয়ে আপনারা সম্মান অর্জন করছেন, অথচ নিজের দেশ নিজের মাতৃভূমিকে আপনারা বহির্বিশ্বের শক্তির কাছ থেকে রক্ষা করতে ব্যর্থ হন। আপনারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে ফেলছেন, আপনারা বাংলাদেশের মানুষকে জঙ্গি বাহিনীদের হাতে তুলে দিচ্ছেন, আপনারা বাংলাদেশের সম্পদকে বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি করে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন। আপনারা জিন্নাতের বংশের সন্তানরা জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত তারা নিজেরাই ওপেনলিভাবে বলতেছে মাস্টার মাইন্ড কারা কারা জড়িত ছিল, অথচ তাদেরকে আপনারা সেলুট করতেছেন, তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। যারা দাগি আসামি তাদেরকে বাইরে আসার জন্য সুযোগ করে দিচ্ছেন, আর অথচ যারা দেশের জন্য কাজ করে গেছে তাদেরকে জেলে বন্দি করতেছেন। আপনারা বাংলাদেশকে, বাংলাদেশ সৃষ্টি হয় যার মধ্য দিয়ে, তার বাড়িকে রক্ষা করতে আপনারা ব্যর্থ হন। আপনারা সারা বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। যার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশ সৃষ্টি হয়, যার মধ্য দিয়ে আপনি একজন সেনাবাহিনীর দায়িত্বে আছেন, যেটা পাকিস্তানের সাথে যদি থাকতো, যদি স্বাধীনতা না হইতো, তাহলে আপনি এই দায়িত্বটা বুঝে পাইতেন না। আপনি নিজের পরিচয়ে, নিজের অর্জনে নিজে একজন চাকরিজীবী করতে পারতেন না, চাকরি করতে পারতেন না সরকারি কোটাতে। তখন থাকতো পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানি সরকারি কর্মকর্তা, আপনারা থাকতেন আমার মতো সাধারণ একজন জনগণ। অথচ কিন্তু আপনারা এখন পর্যন্ত আপনারা তাদেরকে সেলুট করে যাচ্ছেন। আবারও 32 নম্বর বাড়িতে জঙ্গিরা কিন্তু বাংলাদেশের বহির্বিশ্বের শক্তির কাছে প্রমাণ করলো বাংলাদেশ সেনাবাহিনী আজ জঙ্গিদের কাছে অসহায়। তারা জঙ্গিদের কাছে মাথা নত করে। বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান বলতে আর কিছুই রইল না। এখন আপনাদেরকে বুয়া বলে তারা সম্মান দিচ্ছে, কারণ আপনারা তো পূর্বে তাদেরকে মাথায় কাঁধে তাদেরকে তুলে দিয়ে বিশ্বের কাছে প্রমাণ করে দেখাইছেন যে আমরা ছাত্র জনতার সাথে আছি, ছাত্রদেরকে আমরা উৎসাহিত করতেছি, ছাত্রদের পক্ষে আছি। তার জন্য শেখ হাসিনা এই বাংলার মাটি থেকে এই বিদায় নেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি আপনারা প্রয়োগ করছেন। আপনারা জাতির সাথে বেইমানি করছেন, আপনারা বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করছেন, আপনারা সারা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বেইমানি করছেন। আপনাদেরকে যারা সম্মান করতো, আপনাদেরকে যে ভয় ছিল সেনাবাহিনীর প্রতি, বাংলাদেশ সাধারণ জনগণের, যে সেনাবাহিনী রাজপথে আসলে 5 জুলাই আগস্টের পরে মনে করেছিল আপনারা বাংলাদেশকে শান্তি ফিরে দিতে পারবেন, কিন্তু অথচ 5 জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনারা একটা বাড়িও আপনারা রক্ষা করতে পারেন নাই। হোক সাধারণ জনগণ, হোক এমপি মন্ত্রী, যে কোনো প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত কলকারখানা, প্রত্যেকটা সম্পদ আপনারা নিজের চোখে দাঁড়িয়ে দেখছেন আর উপভোগ করছেন, আর জঙ্গিদেরকে লেলিয়ে দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন। আপনারা রক্ষা করতে পারেন নাই, আপনারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপনারা হাত মিলিয়েছেন। তাই আমার বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবারই একই প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি সেনাবাহিনী বর্তমানে আছে, নাকি বহির্বিশ্বের শক্তির কাছে বিক্রি হয়ে গেছেন? জনসম্মুখে আপনারা প্রকাশ করলেই করতে পারেন, এতে ভয়ের কিছু নাই। আপনারা যদি তাদের সাথে হাত মিলিয়ে থাকেন তাহলে ওপেনলি প্রকাশ করে ফেলেন। আর যদি বাংলাদেশকে যদি ভালোবাসে থাকেন তাহলে এই জিন্নাতের বংশের পাকিস্তানি বীজদেরকে বন্দি করেন। বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে থাকবে, জয় বাংলার সৈনিকেরা আপনাদের পাশেই থাকবে। আপনাদের ভয় কিসে? আপনারা যদি বাংলাদেশকে যদি বিন্দু পরিমাণ ভালোবাসে থাকেন তাহলে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আহ্বান রইল। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আর দেশের জন্য কিছু করার জন্য চেষ্টা করেন। যে শপথ করে আপনারা সেনাবাহিনীতে যোগ করছেন, ওই শপথটা আবারও পুনরায় গ্রহণ করুন। বুকের ভিতরে চেতনা নিয়ে আনুন। আপনি আসলে কি বাংলাদেশকে ভালোবাসেন নাকি পাকিস্তানি জিন্নাতের সন্তানদেরকে ভালোবাসেন? আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের চোখে যদি এই ভিডিওটা পড়ে আপনারা অবশ্যই জানাবেন আসলে আপনারা কি চান। এই মুহূর্তে আপনারা যেখান থেকে দেখতেছেন জানাইতে পারেন, দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন সবাই সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।
আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।